এখনই সতর্ক হতে হবে। এখনই আমাদেরকে নতুন নতুন যারা ইউজার আছে এখনই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সতর্ক হয়ে কাজ করতে হবে। আমরা ফেসবুকে এসেছি এখানে ইনকাম করার জন্য, আবার কেউ এসেছে শখ পূরণ করার জন্য, কেউ আসে ইনকামের আশায়, কেউ আসে শখের নেশায়। তো যাই হোক, যে যেভাবে যে মানসিকতা নিয়ে কাজ করতে আসুক না কেন আসুক, তবে একটা কথা হলো যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি এদের চাইতে যারা শখের বসে এসে পেজ প্রোফাইল চালায় তাদের সংখ্যাই কিন্তু বেশি, এবং তারা শখের বসে পেজ চালায়। তো আমাদের এখনই সতর্ক হতে হবে এইভাবে যে আমরা প্রতিনিয়তই বড় বড় ইউজারদেরকে ফলো করে রাখি, বড় বড় ইউজারদের কথা শুনি এবং তাদের যে ডায়লগ, তাদের যে কথাবার্তা, ওরা যেটাই বলে সেটাই কিন্তু আমরা মানি এবং সেভাবে কিন্তু আমরা কাজ করি। কিন্তু এই কাজ করার মধ্যে দিয়ে আমরা যে কত বড় ভুল করে যাচ্ছি এবং কত বড় ভুলের দিকে যাচ্ছি, অর্থাৎ ধরে নিতে পারেন যে সারা বাড়ি আপনি লেপ দিয়ে এসে দরজার কাছে আছাড় খেয়ে পড়া, যেমন সমান কথা তেমনি আপনি বছরের পর বছর, মাসের পর মাস আপনি ফেসবুকে কাজ করে আস্তে আস্তে দেখা গেল যখনই আপনার একটু সুসময়ের উপযোগী হয়ে উঠলেন বা যখন আপনার একটু পজিটিভ সিস্টেম বা আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আমার উন্নতি হচ্ছে, আমি খুব শীঘ্রই এর সফলতা আমি ফেসবুক থেকে অর্জন করতে পারবো, ঠিক তখনই আপনার ওই আছাড় খেয়ে পড়া, মনে করেন যে আপনি তখন সব একসাথে ধূলিসাৎ হয়ে যাবে। তো কিভাবে আমরা ভুল করতেছি সেটা হলো যে বড় বড় ইউজাররা এসে বলে না যে আপনার ভালোবাসা লাগবে, আপনি একটি ফলোয়ার পাচ্ছেন না, আপনি উইকলি চ্যালেঞ্জ ফুলের জন্য পূরণ করতে পারছেন না, আপনার ফলোয়ার বাড়ছে না, আপনি আমার ভিডিওতে এসে কমেন্টস বক্সে যারা কমেন্টস করে গেছে তাদের প্রত্যেকটা লাভ রেট দিয়ে চলে যান এবং যারা আমার কমেন্টসে যারা স্টার সেন্ডার আছে তাদের সবাইকে আপনি ভালোবাসা দিয়ে যান। এই যে এইগুলো কথা বলেছে, আর এদের কথা শুনে শুনে আমরা আবার কি করি, আমরা ওই ফুলের পিছনে ছুটি। আমরা দেখা গেল যে বড় বড় ইউজারদের কমেন্টসে ঢুকে বেছে দেখি যে স্টার সেন্টার কারা কারা আছে তাদের, এবং বড় বড় আইডি কারা কারা আছে তাদের প্রোফাইল কিন্তু আমরা চেক করে নেই। প্রোফাইল চেক করে নিয়ে যে আমরা কি করি, আমরা তাদেরকে ফলো দিই, তাদের পোস্টে জড়িত থাকি। এটাই হলো আমাদের সবচাইতে বড় অপরাধ এবং সবচাইতে বড় ভুল, যা কেউ আমাদেরকে শিখায়নি বা বড় ইউজাররা আমাদেরকে শিখায়নি, আমরাও শিখিনি, শেখার চেষ্টাও করিনি। আমরা ছোট ইউজার যারা আছি তারা আমরা এইভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভুল করে আসি। আর যারা জানে তারা হয়তো বলে না, আর যারা জানে তারা হয়তো প্রকাশ করে দেয়। এই যে আমি একজন ছোট ইউজার, আমি জানি, আমি চাই যে আমি যেভাবে কাজ করতেছি নির্ভুল ভাবে আমার ছোট ইউজার এখন বর্তমান যে অবস্থায় আছে তারা যেন সবাই নিখুঁত ভাবে কাজ করে যেতে পারে। তো বিষয় হলো যে কখনোই এটা করা যাবে না, কারণ এটা ফেসবুক আগেই বলে দিয়েছে বা ফেসবুকের এটা গাইডলাইনসে আছে যে কখনোই আপনি কারো প্রোফাইলে গিয়ে প্রোফাইল চেক করে, ভিডিও চেক করে কমেন্টস করে আসতে পারবেন না। যদি এটাই হতো বা এটাই যদি করতো তাহলে ফেসবুক এত কষ্ট করে এই লক্ষ হাজার মানুষকে এই ভিডিওগুলো ছড়ায় ছিটিয়ে কারো হোম পেজে দিত না, কারণ সবাইকে পছন্দ করে ওই ফলো করে ভিডিও দেখে করে যাইতো। কিন্তু আসলে কি করে, এটা কিন্তু নিয়ম না। ফেসবুকের নীতি হলো যে হোম পেজে যে ভিডিও আসবে আপনার পছন্দ হলে দেখলেন, না দেখলেন আপনার যেটা পছন্দ হবে আপনি পুরো ভিডিওটা দেখবেন, সুন্দর করে ভিডিও রিলেটেড মন্তব্য করবেন, চলে যাবেন। কিন্তু ভাই আমরা যেগুলো ভুল করে থাকি এই ভুলগুলোই আমাদেরকে পরবর্তীতে অনেকটা আমাদেরকে মানে বলা যায় যে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো। আজ দেখেন ফেসবুকে আমরা এসেছি, ফেসবুকে দেখতেছি যে অনেক বড় ইউজাররা যারা ওইভাবে প্রমোট ভিডিও তৈরি করেছিল, প্রমোট ভিডিও তৈরি করে ওই বিজ্ঞাপন দেয়, এটাই বিজ্ঞাপনের মতোই, ফেসবুকের কাছে এটা বিজ্ঞাপনের মতো। আপনি প্রমোট ভিডিও কিভাবে, আমি আপনাকে বলি, আপনাকে একজন একটা স্টার দিল, আপনি স্টারে একটা স্ক্রিনশট নিয়ে আপনি ঠিক আপনার ওয়ালেটে লাগাই দিয়ে বললেন যে ও ভালোবাসা পেতে চাও অমুকের কাছে যাও, আপনার উইকলি চ্যালেঞ্জের পূরণ করতে হবে, আপনি ওর কাছে যান। এই যে প্রমোট ভিডিও, এটা হলো বিজ্ঞাপন করতেছি। আমরা কি করতেছি, আমরা ওই স্টার সেন্ডার যে আমাদেরকে ফুল দিল তার আমরা বিজ্ঞাপন করতেছি। এই বিজ্ঞাপন তো করা যাবে না।
বিজ্ঞাপনটা এরকম আসে যে ওই আপনি আদা ময়দা রুটি চাল ডাল বিক্রি করার যে বিজ্ঞাপন করেন এটা যে অ্যাডভার্টাইজমেন্ট, নো, এটা না। ফেসবুকের কাছে হলো এরকম যে বিজ্ঞাপন কিভাবে ধরবে বা বিভ্রান্তিমূলক মন্তব্য বা আপনার বিভ্রান্তিমূলক পোস্ট কিভাবে ধরবে, এইভাবে ধরবে। আপনি কখনোই আপনার নিজের ইচ্ছা অনুযায়ী যে অমুক ভাই আমাকে প্রতিদিন আমার পোস্টে জড়িত থাকে, সে আজকে আমার পোস্টে জড়িত নাই, তাকে আপনি যে খুঁজলেন সার্চে গিয়ে যে খুঁজে খুঁজে দেখে নিয়ে তাকে তার প্রোফাইলে ঢুকে আপনি ভিডিও একটার পর একটা দেখতেছেন, কমেন্টস লাইক করে আসতেছেন, এগুলোই হলো বিজ্ঞাপন। কারণ হলো যে আপনার এত ভালোবাসা ফেসবুক দিতে বলে নাই, বা এটা ফেসবুকের নীতিতে নাই, আইনে নাই। আপনার হোম পেজে যখনই আপনি যতই আসবে আপনি তখনই তাকে আপনি পোস্ট করবেন, তাদের পোস্টে জড়িত থাকবেন, এভাবে আপনাকে চলতে হবে। এগুলো ছোট ছোট ভুলকেই কিন্তু আমরা এটা বড় করে ফেলি। তাছাড়া আপনি দেখেন যে আমরা নতুন একটা পেজ খুললাম, নতুন পেজ আইডি খুললাম, পেজ খুললাম, খোলার পরে দেখা গেল যে ওই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে সারা, প্রোফাইল নট রেকমেন্ডেশন দেওয়া সারা। কেন ভাই? এই যে সব কারণে, কারণ আমরা প্রোফাইল বা পেজ খুলে আমরা নিয়ম নীতি কিছু বুঝি না, আমরা হুটহাট করে অন্যের ভিডিওতে গিয়ে জড়িত থাকি, অন্যের একটা গাইডলাইনের বাইরে বা একটা ফেক ভিডিওতে তার রিলেটেড যে বিষয়বস্তু দেখা গেল যে ফেসবুকের গাইডলাইনের বাইরে, সেগুলোতে গিয়ে জড়িত থাকি। এইভাবে আমাদের নিজের ক্ষতি নিজেরাই করি, কিন্তু আমরা নিজেরাও এটা টের পাই না। কিন্তু এগুলো সব কিছু আমরা শিক্ষা পেয়েছি বা এগুলো আমরা বুঝতে পেরেছি বা আমাদেরকে শেখানো হয়েছে, এগুলো সব বড় বড় ইউজাররা। কারণ আমরা ছোট ছোট ইউজারদেরকে তো আমরা মানে রিলেটেড থাকি না, আমরা তো তাদেরকে ফলো দিই না, পাশেও থাকি না, কিন্তু বড় বড় ইউজার দেখে দেখে আমরা ফলো দিই। কিন্তু ওরা যে সুযোগগুলো নিয়েছে বা নিয়েছিল বা এখন তাদের হয়তো টাকা, তাদের ইনকাম হয়েছে, ইনকাম শুরু করেছে, ইনকামও শেষ হয়ে চলতেছে রানিং, কিন্তু দেখেন যে হুটহাট করে তাদের যে কোনো একটা প্রবলেম দেখে তাদের মনিটাইজেশন যাচ্ছে, পেজ ব্যান্ড হয়ে যাচ্ছে, ওই পেজ হারিয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে তারা। এদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বা এদের কাছে দেখে দেখে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি যেভাবে আপনাকে বুঝিয়ে বললাম বা বলবো, এটা কিন্তু অনেক বড় বড় ইউজাররা কেউ এদের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনাকে বলবে না, কিন্তু আমরা কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো জেনেই আমাদেরকে কাজ করতে হবে, এই হলো বিষয়।